আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কাট, ট্রাম এমনকি প্রফের ভাইবা কেমন হয়, কীভাবে হয়, কোন সিস্টেম হয়, কোন প্রসিডিউর হয়। বুঝতে পারছো? তোমরা যারা এমবিবিএস ফার্স্ট ইয়ারে আসো তোমরা হয়তো অনেকেই ভাইবা সম্পর্কে অনেক কিছু জানো না। জীবনের প্রথম তোমার এই ফার্স্ট কার্ডটা হচ্ছে তোমার এমবিবিএস মেডিকেল লাইফের প্রথম এক্সাম। বুঝতে পারছো? প্রথম পরীক্ষা। তো অনেক একটা এক্সাইটমেন্ট কাজ করবে, অনেক একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। তো যাই হোক, তো ভাইভাতে আসলে কোন প্রসিডিউরে হবে, কি কি এখানে ঘটবে দেখো। কার্ডের ভাইভাটা আহামরি কিছু না, টার্মের ভাইভাটা আর প্রফের ভাইভাটা হচ্ছে টার্মের ভাইভা যেভাবে হবে প্রফের ভাইভাও সেভাবে হবে। কার্ডের মধ্যে অনেক কিছু হয় না। এরপর আমি বলতেছি প্রসিডিউরটা। এই যে ফার্স্ট কার্ডে তোমরা পড়ছো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এখানে তোমরা রিটেন এক্সাম হয়ে গেছে, বাস রিটেনেরটা বাদ। এখন হচ্ছে ভাইভা হবে, ভাইভার জন্য নির্দিষ্ট আর একদিন সময় দিবে। তো এই ভাইবার ক্ষেত্রে তোমার হচ্ছে কি, অ্যানাটমির ক্ষেত্রে যদি আমি বলি, অ্যানাটমিতে থোরাক্স কার্ড তোমাদেরকে পড়িয়েছে। থোরাক্সে কি কি আছে, যে থোরাক্সের যে বোনসগুলি আছে, স্টার্নাম, রিবস, ভার্টিব্রা, তারপরে যে বিছারাগুলি আছে, হার্ট, লাংস, ডায়াফ্রাম, এই তিনটা বিছারা, তিনটা বোনস, এই মোট 6টা এই মেন টপিক। বুঝতে পারছি? এই 6টার উপরে তোমার ভাইবা হবে। তো ভাইবা বোর্ডে তোমাকে রুল অনুসারে ডাকাবে, একজনের পর একজনে ডাকাবে, তখন প্রফেসর থাকবে। তখন এই টেবিলের মধ্যে সবগুলি বোন, সবগুলি বিছারা থাকবে। বুঝতে পারছো? তো উনি তোমাকে বিছারা উঠাবে অথবা বোনস উঠাবে ওনার ইচ্ছা মতো, মর্জি মতো। বুঝতে পারছো? এটা যে সম্পূর্ণ একটা ভাগ্য। তো উঠানোর পরে এবার তোমাকে কি জিজ্ঞাসা করবে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, যখনই বলবে যে এটা উঠাও, বিছারাটা উঠাও অথবা বোনসটা উঠাও, উঠানোর পরেই কিন্তু তুমি চুপ করে থাকবে না। উঠানোর পরে সাথে সাথে সুন্দরভাবে অ্যানাটমিক্যাল পজিশন দুইটা, কিন্তু এটা অ্যানাটমিক্যাল পজিশনটা বলে দিবা। প্রফেসর যেন না বলা লাগে। বুঝতে পারছো? যে অ্যানাটমিক্যাল পজিশন বলে, অ্যানাটমিক্যাল পজিশনটা দইরেই সুন্দরভাবে সঠিক পজিশনে এটা বলে ফেলবা। তারপরে প্রফেসর কি তোমার উনি ওনার মতো করে তোমাকে জিজ্ঞাসা করবে। বুঝতে পারছো? বিশ্বরোধে যে কঠিনভাবে জিজ্ঞাসা করে না, কার, টার্ম, প্রফ এগুলি সবচেয়ে ইজিভাবে জিজ্ঞাসা করে। এই যে আইটেম দিচ্ছে না, দেখছো না কত কঠিনভাবে আইটেমগুলি নিছে। কিন্তু এই কার্ডে এখানে জিজ্ঞাসা করবে মেইন জিনিসগুলি, যেগুলি সবচেয়ে ইজি, মানে গ্রস প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে। ধরো একটা বুনসেরি অ্যানাটমিক্যাল পজিশনটা তোমার বলেই ফেলবা। তারপরে এটা বর্ডার কয়টা আছে, কি কি বর্ডার আছে, সারফেসগুলি দেখাও, বর্ডারগুলি দেখাও, এটা আর্টারি সাপ্লাইটা দেখাও, নার্ভ সাপ্লাইটা দেখাও, মাসল অ্যাটাচমেন্টটা দেখাও, জয়েন্টগুলি দেখাও, বাস এটা রাখো, আরেকটা তুলো। উনি ওনার মর্জির উপরে। ঠিক এভাবে বিছানাগুলিও সবগুলি কি তুলবে না, এমন হতে পারে তোমাকে শুধু একটাই তুলতে পারে, দুইটা তুলতে পারে, তিনটা তুলতে পারে, চারটা তুলতে পারে, সবগুলি তুলবে না। তো এটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে কি, আর তুমি উত্তরগুলো ওইভাবে দিবা যেন দ্বিতীয় প্রশ্নটা মানে উনি করতে পারে। বুঝতে পারছো? আর একদম চুপচাপ থাকবা, বেশি কোনো কথাই বলবা না, কোনো পাকনামি দেখাবা না। বুঝতে পারছো? মানে সবচেয়ে অসহায়, নম্র, ভদ্রভাবে থাকবা। মনে যেন হয় দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তিটা তুমি। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে সহজ সহজ প্রশ্ন জিজ্ঞাসা করবে। মানে বয়ের কোনো কারণ নাই, হয়তো একটু নার্ভাস লাগবে প্রথম যেহেতু। আর অ্যানাটমিক্যাল পজিশন ভুল করলে কিন্তু তোমাকে ফেল দিয়া দিবে। বুঝতে পারছো? আর হচ্ছে তোমার আরেকটা যে বিষয়, এটা এভাবে বাইবা মানে বুনস বিচারের বাইবা নিবে, তো 60% পাস। বুঝতে পারতেছো? তো কাউকে 10 মিনিট রাখতে পারে, কাউকে 20 মিনিট রাখতে পারে, কাউকে আবার 5 মিনিটে ছাইরা দিবে। বিষয়টা সেরকম, এটা সম্পূর্ণ ভাগ্য। এটা হচ্ছে একটা বাইবা। এখন মানে বুনস বিচারের উপর একটা ভাইবা। তারপরে আরো কি কি ঘটবে, অসপি অসপি নামে একটা স্টেশন আছে, প্রসিডিওর আছে। এখানে 10টা স্টেশন থাকবে। বুঝতে পারছো? অসপি জিনিসটা হলো যে তোমার 10টা প্রসিডিওর স্টেশন থাকবে। এই স্টেশনগুলিতে তোমার 2 মিনিট করে সময় দিবে। ধরো একটা বিছরা দিয়ে রাখলো, দেওয়ার পরে এটা একটা মার্ক করে রাখলো এই জিনিসটার নাম কি, এখানে কি কি দিয়ে পাস করে, তো 2 মিনিটে তোমার খাতায় লিখে রাখতে হবে। ঘন্টা বাড়ি দিবে, এখান থেকে বিদায় আউট, তখন অন্য প্রসিডিউরে চলে যেতে হবে, অন্য স্টেশনে। ওইটাতে আর একটা বুনস বিছরা অথবা যেটা থাকে অথবা প্রশ্ন, তখন ওইটা তোমার 2 মিনিটে লিখতে হবে। এখানে যা যা ওইখানে যা যা লেগেল থাকে। বুঝতে পারছো? বিছরা বুনসটা দেওয়ার পর একটা প্রশ্ন দিয়ে রাখবে, এটা উত্তরটা তোমার লিখতে হবে। মাত্র সময় ব্যাপার 2 মিনিট। বুঝতে পারছো? 10টা স্টেশনে পার করতে হবে। এখানে এই মাইক্রোস্কোপি এক্সামিনেশনও থাকবে, তারপর হচ্ছে তোমার এই আরও এই প্রশ্নগুলি থাকবে। তো এই অসপি একটা প্রসিডিউর, বাইবা একটা প্রসিডিউর বুনস বিচারার। তারপর আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। বুঝতে পারছো? ধরো তোমার বাইবা শেষ হয়ে গেছে, এখন তোমার প্র্যাকটিক্যাল নিবে, অথবা দেখবা যে একদিকে বাইবা নিতে আছে, আরেকদিকে তোমার বসে বসে প্র্যাকটিক্যাল লিখতে হবে মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে। এবার তোমার যে স্লাইডটা পড়বে ওই স্লাইডের উপর সম্পূর্ণ না দেখে তোমার সম্পূর্ণ ফিগারটা আঁকতে হবে, সম্পূর্ণ ডিসক্রিপশন আঁকতে হবে।
বুঝতে পারছো? এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালের বিষয়। তারপরে আরেকটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যে তোমার রেডিও সারফেস মার্কিং, বুঝতে পারছো? সারফেস মার্কিংটাও মোটামুটি এটা 5 মার্কের সম্ভব অথবা 10 মার্কে হবে। তো তোমাকে বলবে যে এই অ্যানাটমির ক্ষেত্রে বলতেছে, আমি অ্যানাটমিতে যেহেতু তোরা বলবে যে হার্টের সারফেস মার্কিংটা করে দেখাও, লাংসের সারফেস মার্কিংটা করে দেখাও। এখানে একজন ডামি থাকবে, একজন ছেলে অথবা ছেলে থাকবে, তো অথবা মামারা থাকবে, তখন তোমার এই চক দিয়ে সুন্দরভাবে এটা সারফেস মার্কিংটা করতে হবে, বুঝতে পারছো? এটা ডিসক্রাইব করতে বলবে। আরেকটা প্রসিডিউর হচ্ছে রেডিওলজি। ধরো এক্সরে বিভিন্ন ফিল্ম থাকবে, তো এখানে এটা তোমার 5 থেকে 10 মার্কে নেবে। তখন ওইটাতে বলবে যে আচ্ছা এই এক্সরেটা বর্ণনা করো, ডিসক্রাইব করো, তখন তুমি ডিসক্রাইব করবা, বুঝতে পারছো? আর একটা স্টেশন আছে, সেটা হচ্ছে ডিসেকশন। ধরো তোমাকে থোরাক্সে মানে যে কোনো একটা ডিসেকশন তোমাকে জিজ্ঞাসা করবে, ধরবে এগুলি। আমি কিন্তু কার্ডের মধ্যে আরো কয়েকটা ধরো মানে অল্প কয়েকটা হয়তো থাকতে পারে, টার্মে আর প্রফে কিন্তু এগুলি যা যা বলতেছে এগুলি থাকবে। তো ডিসেকশন করে দেখাইতে হবে, ডিসক্রাইব করে দেখাইতে হবে, তোমার নিজে করতে হবে না, ডিসেকশনটা তোমার বর্ণনা করতে হবে, ডিসক্রাইব করতে হবে, বুঝতে পারছো বিষয়টা? এই হলো বাইবার প্রসিডিউর। এখানে কতগুলি, একটা হচ্ছে তোমার বুনস ভিসেরার বাইবা একটা, ওসপি একটা, প্র্যাকটিক্যাল একটা, রেডিওলজি একটা, সারফেস মার্কিং একটা, ডিসেকশন একটা, মোট দেখছো 5-6টা প্রসিডিউর এখানে। তারপরে তোমার বাইবাটা সম্পূর্ণ হবে, সবগুলি মিলা টিলা, তারপরে তোমাকে পাস মানে বাইবাতে পাস অথবা ফেল নির্ধারণ করা হবে। আসলে একটু কঠিন, বুঝতে পারছো? জটিল, তবে আমার কিছু না, পারবা। এটা হচ্ছে অ্যানাটমির মানে প্রসিডিউরটা বলছে। আর ফিজিওলজিতে তোমার কি করবে, তুমি বাইবা নিবে, সবাই প্রশ্ন কাট প্রশ্ন তুলবে। ফিজিওলজি বায়োকেমিস্ট্রির কথা বলতেছি, তখন কাট প্রশ্ন তুলবে। প্রফেসরের টেবিলের সামনে কাট বক্স প্রশ্ন থাকবে, কাট প্রশ্ন বলে এগুলিকে বক্স প্রশ্ন, বুঝতে পারছো? বক্সের মধ্যে একটা প্রশ্ন বলবে, উঠানোর পরে এটাতে যে প্রশ্ন থাকবে এটা তুমি পড়বে, পড়ার পরে এরা উত্তরটা দিবা, বুঝতে পারো? আর এই প্রশ্নগুলি তোমার পরে আছে, একদম ইজিগুলি, সমস্যা নাই। আর এই বক্স প্রশ্ন তোমাদেরকে দিবে না, এগুলি পরে আছে, এগুলি প্রফের আগে দিবে, আর প্রফে এগুলি ধরবে। তোমার বাইবাতে কী কী ধরবে এগুলি তুমি জানতেই পারবা এই প্রফের আগে। তো এই বক্স প্রশ্নগুলি তোলার পরে তোমাকে জিজ্ঞাসা করবে। আবার অনেক স্যাররা আছে বক্স প্রশ্ন না তুললে মুখে মুখে জিজ্ঞাসা করতে হবে, বক্স প্রশ্নই ধরবে, বুঝতে পারছো সেটা? এগুলি তোমাকে নিজে তুললে পড়বা, তারপর উত্তর দিতে হবে। স্যার যখন বলবে এখান থেকে ভিতরে আরো ডিসক্রাইব করতে হবে, উনি যেভাবে বলে। এই হচ্ছে মেইন প্রসিডিউর। বায়োকেমিস্ট্রি সেম। আর ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আরেকটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বুঝতে পারছো? এখানে একটা প্র্যাকটিক্যাল হয়তো লেখা লাগে, কার্ডে লেখা কিনা জানি না, টার্মে লেখা লাগবে, বুঝতো? টার্ম প্রফে। তারপরে তোমার আরও বিভিন্ন স্টেশনগুলি আছে, যে 10টা স্টেশন বললাম, এই স্টেশনগুলিও ইয়াতে আছে, ফিজিওলজিতে আছে, বায়োকেমিস্ট্রি আছে। এভাবে তোমার কার্ড প্রশ্ন বাইবাটা সম্পূর্ণ হয়ে থাকে। তবে আমাদের সেশন পর্যন্ত এটা সর্বশেষ ছিল। হার্ট পার্ট মানে বুনসের বাইবা হতো একদিন, ভিসেরার বাইবা হতো একদিন, বুঝতে পারছো? আর এখন কিন্তু নতুন কারিকুলাম 2-3 বছর আগে করছে, 3 বছর আগে বুনস আর ভিসেরার বাইবা একদিনই হয়, একসাথে হই। আমাদের সময় একটু মানে ওই আলাদা আলাদা হতো, কি বুনসের বাইবা আলাদা, ভিসেরার দিন বাইবা আলাদা। তো বিষয় হলো যে এখানে দেখতেছে এতদিন যা যা পড়ছে, অনেক টপিক, অনেক কতগুলি বুনস ভিসেরা, এই কার্ডের মধ্যে কয়টা, টার্মের সময় আবার 2 কার্ডের পড়াগুলি জমবে, প্রফের সময় হবে পুরা বিষয়গুলি ধরবে। এবার বুঝি কত পড়া, কিন্তু প্রশ্ন একদম ইজিগুলি ধরবে, একদম গ্রস প্রশ্নগুলি ধরবে, একদম সহজগুলি ধরবে, যেগুলি তোমার মনে থাকবে, যেগুলি পারবা, যেগুলি জানা দরকার এগুলি। এটা আর হয়রানির কোনো কারণে এরপরেও একটু নিজের কাছে বই ভীতি লাগবে, অনেক বই ডর করবে, যাতে বাইবা বোর্ডটা আসলে বইয়ের একটা বিষয়। তারপরে সমস্যা না, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু বলতে পারলো পাস দিয়া দিবে, বুঝতে পারছো? আর স্যারও দয়া মায়া করবে, কোনো ব্যাপার না। কিছু মেরিট কলেজ আছে যাদের আটকানোর ফেল দেওয়ার টেন্ডেন্সি থাকে, ওরা তো জাউরামি করবে, স্বাভাবিক। তো এই ছিল। আর যা যা পড়ছো তাড়াতাড়ি জিজ্ঞাসা করবে। তবে আইটেম যত কঠিনভাবে নিছে এর 50% সহজভাবে নিবে। কার্ড টার্ম প্রফিটটা মনে রাখবা সবসময়, বুঝতে পারছো? ধরো এখন বাইবাতে পাস করলাম, কিন্তু রিটেনে ফেল আসলো, সম্পূর্ণ রেজাল্ট আসবে ফেল। অথবা রিটেনে পাস করলাম, বাইবাতে আসলো ফেল, সম্পূর্ণ জিনিসটা আসবে ফেল, বুঝতে পারছো বিষয়টা? অনেক পাস করে, রিটেনে আলাদাভাবে পাস করা হয়, বাইবাতে আলাদাভাবে পাস করে, দুটোটা মিললে তারপরে পাস, 60% মেডিকেলে পাস মার্ক। তো দেখো আবার অনেক সময় দেখা যাচ্ছে 1, 2, 3 সাইডের জন্য পাসের জন্য ফেল হচ্ছে, তখন পিওজি দিয়ে পাস করে দেওয়া দেয়, বুঝতে পারছো? যারা মোটামুটি এটা নিয়ম আছে, ধরো 1 মার্কে 2-3 মার্কের জন্য ফেল আসতেছে, তখন পিওজি দিয়ে পাস করে দেওয়া দিবে। হয়ে ছিল। যারা বসতে পারেনি টেনশনের কোনো কারণ নাই, সাপ্লি হবে, সাপ্লিতে বসবে, কোনো সমস্যা নেই, রাহামরি কিছু না। আর যারা বসবে ওরা তো সবাই আর পাস করবে না, বুঝছো না? এখান থেকে দেখবা যে অর্ধেকই ফেল করবে। তো এই ছিল বাইবার সম্পর্কে একটা ধারণা দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর টি শার্টটা হচ্ছে কক্সবাজারের, আমরা যখন 3rd ইয়ারে ছিলাম 23 সালে, কক্সবাজার গিয়েছিলাম, এই টি শার্টটা মানে করছিলাম বহুদিন পরে, দীর্ঘ প্রায় 2 বছর পরে পরিধান করলাম।
আর মন এখনো পরে আছে কক্সবাজারে, বুঝতে পারছো, একটা ট্যুর দিতে মন যাচ্ছে, হয়তো একা একাই চলে যেতে পারি। তো কক্সবাজার আমার সবচেয়ে প্রিয় একটা স্থান। তো আমি আবার বলছিলাম যে কাজ শেষ হওয়ার পর তোমাদেরকে নিয়ে একটা ট্যুর দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু রেসপন্স না থাকার কারণে হয়তো এটা দেওয়া হবে না, বুঝছো, অনেক মুশকিল। তো যাক, সকলের জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো, সবাই ইনশাল্লাহ পাস করে কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।